আসসালামু আলাইকুম। আমরা আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো আমরা এর আগে বেসিক একটা টপিক নিয়ে কথা বলেছি রিলেটিভ প্রোনাউন নিয়ে। আমরা এখন যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো রিলেটিভ প্রোনাউনের যে 5টি বিষয় আছে সেটি হচ্ছে হোয়াট, তারপর হচ্ছে হুইচ, তারপরে হলো হু, হুম এবং হচ্ছে হুজ। এর ব্যবহার শিখবো আমরা এখন, ঠিক আছে? আপনারা নিশ্চয়ই জানেন এইগুলোর ব্যবহার প্রচুর পরীক্ষা আছে, তো আমরা এই ব্যবহারগুলো নিয়ে আমরা কথা বলবো এখানে। তবে এখানে আরেকটা কথা বলে নেওয়া হলো, এই ডাব্লিউএস ওয়ার্ডগুলোর পাশাপাশি আমাদের আরেকটা শব্দ আমাদের এখানে কিন্তু যুক্ত হয়, সেটা হলো দ্যাট। এই দ্যাট শব্দটা কিন্তু এখানে আমাদের ব্যবহার করা হয়ে থাকে। এবং আরেকটা বলে নেওয়া ভালো যে সেটা হচ্ছে হুইচ এবং হোয়াট, এগুলো মূলত হলো বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং হচ্ছে হু, হুম, হুজ এগুলো মূলত হচ্ছে ব্যক্তির জন্য ব্যবহার করা হয়ে থাকে, এটা ব্যক্তির জন্য ব্যবহার করা। এবং আরেকটা ব্যাপার আপনার মাথায় রাখবেন, হু ব্যক্তির জন্য ব্যবহার করা হয় ঠিক আছে, কিন্তু হুকে আমরা সবসময় ব্যবহার করব সাবজেক্ট হিসাবে, হুকে ব্যবহার করবো সাবজেক্ট হিসাবে, আর হুমকে ব্যবহার করব হচ্ছে অবজেক্ট হিসাবে, এবং হুজকে ব্যবহার করব আমরা হচ্ছে পসেসিভ হিসাবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখন এই ব্যাপারগুলো, তবে এখানে হোয়াট, হুইচ এগুলো সাবজেক্ট হতে পারে, এগুলো আবার অবজেক্ট হতে পারে, এরা আবার পসেসিভও হতে পারে, ঠিক আছে? এবং দ্যাটকে বলা যায় আমরা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারি, সেটা হলো ব্যক্তি এবং হচ্ছে বস্তু উভয় ক্ষেত্রে আমরা কিন্তু দ্যাট ব্যবহার করতে পারি আমরা। আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হলো কখন আমরা ব্যক্তির জন্য যে আমরা হু, হুম, হুজ শব্দগুলো ব্যবহার করব, আমরা এখন এটা দেখব। সেটা হলো ধরুন আমি কয়েকটা স্ট্রাকচার লিখবো, এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা এই ব্যাপারগুলো খেয়াল করবো। ধরুন এখানে একটা বাক্য লিখছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, অবশ্যই যেহেতু আমাদের রিলেটিভ প্রোনাউন নিয়ে কথা বলছি আমরা, রিলেটিভ প্রোনাউনে অবশ্যই সেখানে নাউন রিলেটেড থাকবে। এখানে নাউন অথবা ধরলাম যে প্রোনাউন এই জায়গাটা এখানে আছে, এটি ভালো করে খেয়াল করবেন। এখানে সাবজেক্ট, এখানে ভার্ব, এখানে হচ্ছে নাউন প্রোনাউন, এটা বুঝলাম। এরপরে এখানে আমাদের ডাব্লিউএস ওয়ার্ড থাকতে হবে। তো এখানে একটা কথা হলো, আমরা যেহেতু বলেছি একটা ব্যক্তি এবং বস্তু, আমরা ব্যক্তিকে নিয়ে প্রথমে কথা বলি। যদি এখানে ব্যক্তি হয়, যে পার্সন যদি হয়, ব্যক্তি বা পার্সন যদি হয়, এখানে কিন্তু দুই ধরনের আমরা এখানে ইয়াটা ব্যবহার করবো, সেটা হলো হু ব্যবহার করবো আমরা, বা হুম বা হুজ কখন ব্যবহার করবো আমরা সেটা দেখেন। যে সেটা হলো ডাব্লিউএস ওয়ার্ডের পরে এই জায়গাটা ধরেন আমাদের গ্যাপ থাকবে, এখানে আমরা ডাব্লিউএস ওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তো আমরা এটা কোনটা দেখে ব্যবহার করবো, কিছু ইজি ওয়ে আছে। ইজি ওয়েটা হলো, আমরা যদি ঠিক এই গ্যাপটার পরে যদি কখনো ভার্ব থাকে, এরপর যদি এক্সটেনশন থাকে, ফুল স্টপ থাকে, তাহলে আমরা কি ব্যবহার করবো, এটা একটা প্রথম এটা একটা স্ট্রাকচার। এবং দ্বিতীয় স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এখানে নাউন ফর্ম তো অবশ্যই থাকবে, এবং অবশ্যই সেটা একটা কি থাকবে, ব্যক্তি থাকবে। এবং আরেকটা হলো এরপরে আমাদের গ্যাপটা এখানে কিন্তু ডাব্লিউএস ওয়ার্ডটা বসানো হবে। এবং এবার দেখুন এখানে কিন্তু ভার্ব দেওয়া হয়েছে, এবার আমরা প্রথমেই সাবজেক্ট দিলাম। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জানেন এটা সাবজেক্ট অবশ্যই নাউন বা প্রোনাউন হতে পারে, ঠিক আছে? দেন এরপরে ভার্ব, তারপরে এক্সটেনশন, ফুল স্টপ, বুঝতে পারছো নিশ্চয়ই? আচ্ছা, এবার আরেকটা গঠন দিচ্ছি আমরা, সাবজেক্ট ভার্ব প্লাস নাউন বা প্রোনাউন বলছি আমরা, এবং অবশ্যই নাউন প্রোনাউনটা কি হবে, ব্যক্তি হবে, বুঝতে পারছেন? এরপরে ডাব্লিউএস ওয়ার্ডটা এখানে বসাবো আমরা, তারপরে এখানে একটা নাউন বসাবো আমরা, দেন এরপর হচ্ছে ভার্ব প্লাস এক্সটেনশন, ফুল স্টপ। এবার আমাদের মধ্যে একটা কনফিউশন হতে পারে যে সেখানে এখানেও তো নাউন আছে, এখানেও নাউন আছে, তাহলে আমরা এই ব্যাপারগুলো কি করবো, আমরা গ্রাজুয়াল আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরুন আমরা কিন্তু একটা কথা বলেছি, সেটা হলো হুকে আমরা কিন্তু সাবজেক্ট হিসেবে ধরেছি, হুমকে অবজেক্ট হিসেবে ধরেছি, এবং হুজকে পসেসিভ হিসেবে ধরেছি। এবং আপনারা নিশ্চয়ই জানা আছে পসেসিভের পর অবশ্যই 100% একটা নাউন বসাতে হবে। কি বসাতে হবে, নাউন বসাতে হবে। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে আমরা যদি ভার্ব আছে এখানে, তাহলে এখানে মিসিং কিন্তু একটা ব্যাপার। সে মিসিংটা কি, সেই মিসিংটা হচ্ছে কিন্তু হু মিসিং। এখানে দেখুন হু কিন্তু এখন সাবজেক্ট হচ্ছে, তার মানে সাবজেক্ট ভার্ব হয়ে গেছে এটা ব্যাপারটা। এবার দেখুন এখানে তো সাবজেক্ট দেয়া আছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে বাকি তো অবজেক্টটা কি থাকে, এখানে হুমটা বসবে, এখানে কি বসবে, হুম। অবজেক্ট স্পেস যেটা মিসিং, সেটা হলো হুমটা থাকবে, এখানে মিসিং থাকবে। এবং আরেকটা কথা, এই জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং খুব সহজে আপনারা বুঝতে পারবেন, সেটা হচ্ছে এইখানে যে ডাব্লিউএস ওয়ার্ডটা থাকবে, এখানে যে ডাব্লিউএস ওয়ার্ডটা থাকবে, এখানে যে নাউনটা থাকবে, এই নাউন এবং ওয়ার্ডটার মধ্যে একটা সম্পর্ক থাকবে, একটা কি থাকবে, একটা সম্পর্ক থাকবে। হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি এটার মধ্যে একটা সম্পর্ক থাকবে, এবং আমরা জানি পসেসিভ মানে হচ্ছে আপনার অধিকারিত্ব বোঝায়, তারপরে এটার সঙ্গে একটা অধিকার বুঝাবে, তাহলে আমরা এখানে ব্যবহার করব হুজ। হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আমরা 3টা উদাহরণ দিব, এই 3টা উদাহরণ থেকে আমরা কিন্তু বুঝতে পারবো যে আসলে কোনটা কার সঙ্গে যাবে। যেমন ধরুন আমরা যদি বলি ইট ইজ রানা গ্যাফ ইজ আ স্টুডেন্ট। আচ্ছা, এরপর হলো ইট ইজ রানা গ্যাফ
আই নো। এবার আমরা বলছি এখানে ইট ইজ রানা গ্যাপ ফাদার ইজ আ টিচার। টিচার। এবার দেখুন অসাধারণ একটা ব্যাপার, সেটা হলো হুম মানে হলো, হুম মানে যে বা যারা, আর হুম মানে হলো যাকে, আর হুজ মানে হলো যার, ঠিক আছে। এবং অর্থগত দিক থেকে যদি আপনারা করেন আরো সহজ হবে। ইট ইজ রানা, হি রানা। আচ্ছা আমরা যদি বলি যাকে হয় একজন ছাত্র, না যার হয় একজন ছাত্র, মানে যে হয় একজন ছাত্র, নিশ্চয় যে, তাহলে যে তাহলে ইংলিশ কি হবে হু। এবং দেখুন এটা ভার্ব আছে, তার মানে সাবজেক্ট হিসেবে বসছে, তার মানে কি বসালাম হু বসালাম। এবার দেখুন ইট ইজ রানা, এই হল রানা। আচ্ছা যে আমি চিনি, না আপনার যার আমি চিনি, না যাকে আমি চিনি, নিশ্চয় যাকে। তো সুতরাং হুমের বাংলা অর্থ হলো যাকে, সুতরাং ওইখানে হবে কি হুম। আচ্ছা এবার দেখুন ইট ইজ রানা, এই হল রানা। আচ্ছা আমরা যদি যে বাবা হয় একজন শিক্ষক, না যাকে একজন বাবা হয় শিক্ষক, না যার বাবা হয় একজন শিক্ষক, দেখুন যার শব্দটা এখানে মিসিং হচ্ছে, সুতরাং এখানে আমরা কি ব্যবহার করব, হুজ এর ব্যবহার করব। হ্যালো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দেখুন কত সহজভাবে এই বিষয়গুলোকে আমরা ফাইন্ড আউট করতে পারি। তাহলে আমরা এবার যেটা জানলাম সেটা হচ্ছে আপনারা পার্সন অনুসারে আমাদের যে হু হুম হুজ ব্যবহার করা হয় সেটা ব্যবহার দেখলাম। এবার আমরা যে ব্যবহারটা দেখব সেটা বস্তুর ক্ষেত্রে আমরা হু বা হোয়াট হুইচ কখন ব্যবহার করবো, আমরা এবার একটু কাইন্ডলি এই বিষয়টা আমরা একটু দেখব। এবার একটু খেয়াল করেন এখানে। এবং আরেকটা ব্যাপার হলো, এবং অ্যাডমিশন পরীক্ষাগুলোতে এখানে প্রচুর কোশ্চেন কিন্তু এখানে আছে কিন্তু, ঠিক আছে, প্রচুর কোশ্চেন আছে। আচ্ছা এবার দেখবো আমরা, সেটা হলো এবার বস্তুর ব্যবহার করবো আমরা। প্রথমে সাবজেক্ট ভার্ব, এখানে নাউন বা প্রোনাউন এখানে থাকবে, ঠিক আছে। এবং আমরা যেহেতু ব্যক্তির কথা বলা হয়েছে, এবার অবশ্যই এখানে কি আসবে, বস্তু আসবে। এখানে কি আসবে, বস্তুর বিষয়টা আসবে এখানে। তারপরে হচ্ছে আমরা বস্তুর বিষয়টা লিখলাম, দেন এখানে ডাব্লিউসি ওয়ার্ড ফাঁকা থাকবে। তারপরে হচ্ছে এখানে সাবজেক্ট হতে পারে, ভার্ব হতে পারে, এক্সটেনশন ফুল স্টপ হতে পারে। তার মানে এখানে সাবজেক্ট ভার্বের ডিপেন্ড করে যেখানে হু হুচ বসবে এটা কিন্তু না। আচ্ছা তাহলে আমরা এটা কি ব্যবহার করব আমরা এখানে। তো ধরুন আমরা এখানে একটা উদাহরণ বলি, যেমন ইট ইজ এ বার্ড ইজ ভেরি বিউটিফুল। বিউটিফুল, ওকে। আচ্ছা এখন আমাদের অপশন আসলো এ নাম্বার, সেটা হলো দ্যাট, বি নাম্বার হচ্ছে হুইচ, সি নাম্বার হলো হু, আচ্ছা ডি নাম্বার হচ্ছে আমাদের হোয়াট, ঠিক আছে। আমরা যদি এমনটা হয় তাহলে আমরা উত্তর হিসেবে কী নেব আমরা। আচ্ছা তো এই ক্ষেত্রে একটু বিষয়টা মাথায় রাখবেন যে সেটা হলো ইট ইজ এ বার্ড, এটা হয় বাড়ি বা একটা পাখি, যেটি হয় খুব সুন্দর। হ্যাঁ তো এক্ষেত্রে আমরা যেটা কাজ করব, যদি এরকম কোনো অপশন, চারটা অপশন থাকে, তো চারটা অপশনের মধ্যে আমরা সব থেকে প্রথম যে অপশনটা আমরা সব থেকে বেশি গ্রহণযোগ্য করবো সেটা হচ্ছে হুইচটাকে আমরা ফার্স্ট দিব। আমরা হুইচটা আমরা এখানে প্রথম অ্যান্সার করবো আমরা হুইচটা। এবার যদি হুইচ যদি বাক্যের যদি এখানে মিসিং থাকে, বাইরে এখানে হুম দেওয়া থাকলো, এখানে ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করবেন, যদি এখানে থাকে হুম দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু হুমও তো হবে না এটা ব্যক্তি, তারপরে হচ্ছে হু হবে না ব্যক্তির জন্য হবে, তার মানে দুটো হতে পারে, একটা দ্যাট আর একটা হলো হোয়াট। তো এই দুটোর ক্ষেত্রে আমরা যেটা পরবর্তী দ্বিতীয় নম্বরের যে অ্যান্সারটা নিব সেটা এখানে আমরা দ্বিতীয় নম্বর অ্যান্সারটা নিব কিন্তু আমরা দ্যাট, কি নিব অ্যান্সার, দ্যাট নিব আমরা। আচ্ছা এবার আমরা অপশনে যদি দ্যাটটা না থাকে, বাই দ্য বাই অপশনে যদি দ্যাটটা না থাকে, তার মানে যদি আমরা বলি এখানে হুম যদি থাকে, ঠিক আছে, তাহলে হুম যদি থাকে হুমও ব্যক্তি, হুজো ব্যক্তি, হুও ব্যক্তি, তার মানে উত্তর তাহলে সেদিক থেকে কত হচ্ছে হোয়াট, তার মানে 3 নম্বর অ্যান্সারটা কিন্তু লিখতে হবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ব্যাপারটা। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা বস্তুর বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হলো। তো এবার ব্যক্তির ক্ষেত্রে একটা ব্যাপার, জাস্ট একটা ডিফারেন্ট একটা ব্যাপার যেটা আপনাদেরকে জানাটা খুবই জরুরি, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন হয়েছে এবং আপনাকে কনফিউজে ফেলানো হবে। এবার দেখুন, এবার যেমন ধরুন রানা ইজ আ স্টুডেন্ট I think goes to college regularly. আচ্ছা যাই হোক, আচ্ছা এইরকম যদি বাক্য হয়ে থাকে, আমরা কিন্তু একটু আগে শিখেছিলাম যে সেটা হচ্ছে আমরা এই যে গ্যাপটা থাকবে, এই গ্যাপের পরে যদি কি থাকে, যে গ্যাপটা থাকে, যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা কি নেই, হুম নেই। আচ্ছা যদি এখানে যদি নাউন থাকে, নাউনের সাথে সম্পর্ক থাকলে আমরা হুজ ব্যবহার করি, আর যদি ভার্ব থাকে তাহলে আমরা কি নেই, হু নেই। তা আমরা কিন্তু সাধারণত যেটা দেখবো যে এখানে তো সাবজেক্ট আছে,
যেহেতু সাবজেক্ট আছে এখানে, তাহলে আমরা এখানে অবশ্যই কী ব্যবহার করব, হুম ব্যবহার করব, তাহলে কিন্তু আমরা কিন্তু ধরা খেয়ে যাব। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাহলে এটা সঠিক অ্যান্সারটা হবে এই যে আই থিঙ্ক যে শব্দটা ব্যবহার করা হচ্ছে, বেসিক্যালি এটাকে আপনাকে কনফিউজ করার জন্য মূলত এই জায়গাটা এটা হচ্ছে, মূলত এই জায়গাটা হচ্ছে এইখানকে, তার মানে হচ্ছে আই থিঙ্ক এটা আসবে এখানে। আচ্ছা, এখন আমরা যদি কল্পনা করি যে এটা গ্যাপ, তার মানে এখানে কিন্তু ভার্ব দিয়ে শুরু হচ্ছে, গ্যাপের পর তার মানে কি শুরু হলো, ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে যদি গ্যাপের পর যদি ভার্ব থাকে তাহলে আমরা অবশ্যই কি ব্যবহার করবো, হু ব্যবহার করবো, তার মানে উত্তর হবে এটা হু। ঠিক আছে, আপনারা এইরকম কোশ্চেন কিন্তু অনেকগুলো পেয়েছেন, আপনারা প্র্যাকটিস করতে গিয়ে এটাতে পেয়ে যাবেন যে আমরা আই থিঙ্ক, আই থট এই টাইপের যদি কিছু থাকে তাহলে আমরা এটা আসলে মনে রাখতে হবে যেটা বাক্যে শুরুতে হবে, এবং তখন আমরা ব্যবহার করতে হবে হু এর ব্যবহার করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে আশা করি আপনারা এই রিলেটিভ প্রোনাউনের হু, হুম, হুজ, হুইচের ব্যবহারটা আপনাদের কাছে ক্লিয়ার। তবে এই ক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে প্রচুর পরিমাণে যে এমসিকিউগুলো যেটা আছে সেগুলো সলভ করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন রিলেটিভ প্রোনাউনের হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, দ্যাটের ব্যবহার দেখবো। আমরা একটু আলোচনা করবো, এবার আমরা কোশ্চেনগুলো সলভ করবো আমরা। তো হুইচ ওয়ান কারেক্ট, দেখুন একটা প্রশ্ন কতগুলো জায়গা আসতে পারে, আপনারা একটা ভালো করে খেয়াল করেন। 26তম বিসিএস থেকে শুরু করে জবি, ইবি সবগুলো কোন জায়গা আসেনি। আচ্ছা, আমরা এখানে কোশ্চেনগুলো খুব সুন্দর করে আমরা দেখবো যে আসলে এখানে কীভাবে কোশ্চেনগুলো করা আছে। এখানে দেখুন হু কোথায় আছে, আচ্ছা দেখুন হু এই নম্বর হু, আমরা জানি হু হলো ব্যক্তি, হুয়ের ব্যক্তির আগে অবশ্যই নাউন থাকতে হবে, হুয়ের টল আছে অ্যাডজেক্টিভ, সুতরাং একটা ভুল উত্তর। আচ্ছা, হুয়ের আগে এখানে দেখেন হু ব্যক্তি, তার আগে কি আছে, ব্যাগ আছে, তার মানে ব্যক্তি বস্তু হয়নি, মিল করে নেই। এরপর হচ্ছে হু আছে, এখানে কি আছে, বস্তু, সুতরাং ম্যাচ করে নেই, সুতরাং হবে হু এই যেখানে শব্দটা আছে এবং তার আগে দেখুন ম্যান আছে, শুধু সঠিক উত্তর হবে ডি নাম্বার। হ্যালো ভিউয়ার্স, আপনারা এসে বুঝতে পারছেন। এবার আসি আমরা পরের কোশ্চেনটা, দেখুন 10তম বিসিএস থেকে শুরু করে রাবিতে আসছে, ইবিতে আসছে। এবার কোশ্চেনটা দেখুন আমরা এখানে যেটা পাবো, আমরা এখানে দেখবো আমরা হুকে খেয়াল করবো আমরা, যে সেটা হলো কিভাবে হয়েছে, দ্য ম্যান হু সেইড ইজ দ্যাট ইজ আ ফুল। ঠিক আছে, হুম সেইড, হুমের পর অবশ্যই সাবজেক্ট হতে হয়, ভুল। আর ব্যক্তি হুইচ আছে, তার মানে ভুল। ঠিক আছে, দ্যাট, এখানে হু আছে, তাহলে দ্যাটের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। দ্য ম্যান হু সেইড দ্যাট ওয়াজ এ ফুল, সুতরাং সঠিক উত্তর হবে সি নাম্বার। আচ্ছা, এবার আসি আমরা নজরুল। নজরুলের পরে এখানে গ্যাপ আছে, তারপরে ভার্ব আছে, সুতরাং এখানে আমরা নজরুলের পর যেহেতু নাউন আছে, তারপরে একটা ডাবল কোয়েশ্চেন ভার্ব আছে, সুতরাং আছে এখানে ডাবল কোয়েশ্চেন হু নিতে হবে। ঠিক আছে, যদি ভার্ব আছে তার আগে কি নিতে হবে, হু নিতে হবে। তো সঠিক উত্তর হবে হুম, এটা অবজেক্টিভ ফর্ম, হি তো একটা প্রোনাউন, এটা তো একই সঙ্গে দুটো হতে পারে না, হোয়াট তো ব্যক্তি তো নয়, সুতরাং সঠিক উত্তর বি নাম্বার। ওকে, আচ্ছা, এবার এটা ঢাকা ভার্সিটির কোশ্চেন একটা, এবং আমরা দেখবো এবার পূবালী ব্যাংকের একটা কোশ্চেন জুনিয়র অফিসারের জন্য। দ্য স্পেশালিস্ট, এটা একটা নাউন। আচ্ছা, নাউনের পরে গ্যাপ, তারপরে দেখুন একটা সাবজেক্ট দেওয়া আছে। দেখুন আমরা যখন একটা সাবজেক্ট পাবো, প্রোনাউন থাকলে আর কোনো সন্দেহ নয়, 100% অবজেক্টিভ ফর্ম হতে হবে। তো সুতরাং অবজেক্টিভ ফর্ম হতে গেলে এখানে হুজ পসেসিভ ফর্ম, এটা ভুল উত্তর। হু সাবজেক্টিভ ফর্ম, ভুল উত্তর। হুম সি নাম্বার হচ্ছে হুম, ব্যক্তি, সুতরাং স্পেশাল ব্যক্তি, সুতরাং এটা হচ্ছে সঠিক উত্তর এটা। আর হুইজ তো বস্তু, এটা তো হবেই না, সুতরাং সঠিক উত্তর হবে সি নাম্বার। আচ্ছা, এবার আসে নাম্বার 5। নাম্বার 5-এ যেটা বলবো, ইট ওয়াজ আই, দেখুন এটা কিন্তু গ্যাপের আগে আই আছে, তার মানে পার্সন। আচ্ছা, পার্সন, তারপরে দেখুন সাবজেক্ট দেওয়া আছে, প্রোনাউন আছে, প্রোনাউন তাহলে আর কোনো কথাই নাই, সুতরাং আমরা এখানে তাহলে কী হবে, এটা অবজেক্টিভ ফর্ম হবে, হুম হবে, দ্যাট এটা তো হবেই না, হুজ হবে না, তারপরে হোয়াট হবে না। ঠিক আছে, সঠিক উত্তর হবে কি হোম। দেখুন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আচ্ছা, এবার আসছি আমরা আই হ্যাভেন্ট মেট মিস্টার সাত্তার। আচ্ছা, মিস্টার সাত্তার এটা একটা নাউন আছে, সুতরাং নাউন এবং পেইন্টিং ইউ। আচ্ছা, পেইন্টিং এবং আমরা অবশ্যই এটা নাউন আছে, পেইন্টিং। ঠিক আছে, এটা নাউন, সুতরাং নাউন হলে আমরা এখানে যেটা বুঝবো সেটা সাবজেক্টের আগে যদি নাউন থাকে তাহলে কি পসেসিভ হয়, তাহলে হু এটা হলো ব্যক্তি, যার কোনো ভাব নাই, এটা ভুল। হুম, তারপরে একটা তোমার ইয়া থাকতে হবে, তোমার পসেসিভ থাকতে হবে, হুম তো হবে না এটা, তার মানে হুইচ এটা তাহলে বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে, এটা ব্যক্তি, তাহলে সুতরাং একটা ভুল আছে, তাহলে হুজ মানে কার পেইন্টিং, সুতরাং সঠিক উত্তর হবে সি নাম্বার। আচ্ছা, এবার আসে নাম্বার 7, দ্য টিচার্স। আমরা কিন্তু টিচার্স পেয়েছি, নাউন পেয়েছি আমরা, তারপর আবার স্টুডেন্ট পেয়েছি আমরা, মানে নাউন পেয়েছি আমরা। তো সুতরাং টিচার্স যার স্টুডেন্ট, দেখুন যার স্টুডেন্ট, তারা হুইচ এটা হলো ব্যক্তির পর হুইচ আছে, ভুল উত্তর। আর তারপরে হচ্ছে হুম আসছে, হুমের অর্থ মিনিং করছে না, যাকে ছাত্র হয় না, এবং সাবজেক্ট তো হবেই না কারণ এরপর ভাব লাগবে, তার মানে সঠিক উত্তর হবে বি নাম্বার, হুজ। এবার আসছে আমরা 8 নাম্বার, দিস ইজ দ্য পেন, এটা বস্তু আসছে, দেখেন বস্তুর জন্য হুইচ, হোয়াট আমরা এবং দ্যাট নেব আমরা। দেখেন হু ব্যক্তি, ইট তো হবেই না, আর তাহলে সুতরাং সঠিক উত্তর হবে সি নাম্বার। আচ্ছা, এবার আসছে আই হ্যাভ রিড দ্য বুক ইউ লেন্ট মি। আচ্ছা, দেখুন বস্তুবাচক এখানে শব্দ আছে, কি আছে, বস্তুবাচক বুক আছে, তো আমরা দুটো শব্দ হুইচ দ্যাট।
আচ্ছা হুইচ থাকলে আমরা প্রথমে হুইচ নেবো, হুইচ তো নাই এখানে অপশনে, তারপরে সেকেন্ড অপশনে নেবো আমরা দ্যাট, সুতরাং দ্যাট নিব, এবং তারপরে তৃতীয় অপশনে আমরা কি নেবো, দ্যাট না থাকলে আমরা নেবো হোয়াট নেবো। সঠিক উত্তর হবে বি নাম্বার, আর বি এবং সি নাম্বার তো হলো ব্যক্তির জন্য, সঠিক উত্তর হবে হচ্ছে এ নাম্বার দ্যাট। দেখুন একটা এই কোশ্চেনে কতবার আসছে, বিশেষ থেকে শুরু করে বহু জায়গায় আসছে। আচ্ছা এই হলো আমাদের আজকের কোশ্চেনগুলোর ব্যাপার।